ইউনূস সাহেব বলতেছে যে 3-0 এইটা বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করছে। আরে 3-0 এটা কি, হোয়াট হ্যাজ ইট টু ডু উইথ আওয়ার পলিটিক্স? আর 3-0 কি মানে 3-0 একটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট, একটা পোভার্টি, দুইটা সমার্থক। আপনি বরং বলেন যে 3-0-র মধ্যে 0 আর্মস, তাইলে একজন শান্তিবাদী লড়াইটার হিসেবে আপনাকে বোঝা যাবে যে কোনো আর্মস থাকতে পারবে না পৃথিবীতে, কার্বন থাকতে পারবে বলছেন। সেকেন্ডটা আপনি বলেন আনএমপ্লয়মেন্টে বলেন যে কোনো আর্মস থাকতে পারবে না, সমস্ত আর্মস ভূমধ্য সাগরে ফেলে দিতে হবে আমেরিকার এবং সোভিয়েত ইউনিয়নের এবং সবাই। আপনি তো ওইটা বলছেন না। আপনি শান্তিবাদী শান্তিতে নোবেল লরিয়েট, আপনি বলতেছেন পোভার্টি আনএমপ্লয়মেন্ট। আরে পোভার্টি আর আনএমপ্লয়মেন্ট তো একই জিনিস। আপনি 1 নম্বর পোভার্টি করেন, 2 নম্বর বলেন আর্মস, তাইলে বুঝবো যে আপনি শান্তিতে নোবেল লরিয়েট। দেখ, এইসব কথা ব্যাপার বিষয় না। এখন যেটা দাঁড়াইছে সেটা হচ্ছে যে ভূ রাজনীতিটা কি হচ্ছে। আমরা কিন্তু সব কথা কিন্তু এই সময়ের মধ্যে বলা যাবে না, আবার কিছু জিনিস এমনিতেই বলা যাবে না। হ্যাঁ, কিন্তু আমরা দেখতেছি একটা জটিল জায়গায় চলে যাচ্ছে দেশ, একটা জটিল জায়গায় জেলে যাচ্ছে। এবং এই জটিলতা প্রথম তৈরি করছেন আমাদের প্রফেসর সাহেব। উনি চায়নাতে গিয়ে এই যে বললেন যে কি, উই আর দ্য গার্ডিয়ান অফ দি ওশেন অ্যান্ড চায়না ক্যান মে কনসিডার দি 7 সিস্টার অ্যাজ অ্যান এক্সটেনশন। এইটা বলে ইন্ডিয়ারে খেপাই টেপাই দিয়ে ট্রান্সশিপমেন্ট বাতিল হয়ে গেল। তারপর তারা নানা কার্ড খেলতেছে, বর্ডারে মানে ইরিটেশন। ইন্ডিয়া কি আসলে এই কথাতেই খেপা কামাল না, ভাই? এইটাতে নাকি ইন্ডিয়া তো 5ই আগস্টের পর থেকে আমাদের উপর খেপা? খেপা, কিন্তু এইটাকে আপনি অ্যাক্সেলারেট করছেন, আপনি এইটাকে এবং ইন্টারন্যাশনালি একটা মানে অজুহাত তৈরির সুযোগ করে দিছেন।